এনআইএ এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি ফিরলেন আব্দুল জব্বার। আপনাদের আবারও জানিয়ে রাখি, এনআইএ এর ডাকে গতকাল কলকাতায় এনআইএ দপ্তরে গেছিলেন সাগরপাড়া থানার সাহেবনগরের বাসিন্দা আব্দুল জব্বার। তিনি এদিন সকাল 10টায় এনআইএ দপ্তরে ঢোকেন এবং বিকেল 3টায় বের হন। আপনারা জানেন, এর আগে এই মাসের 22 তারিখ কিন্তু সাগরপাড়া থানার আরও দুই বাসিন্দা গোলাম কিবরিয়া ও হাবিবুর রহমান এনআইএ এর দপ্তরে যান এবং তেনারাও জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করেছেন। উল্লেখ্য, ওই তিনজনকে কিন্তু 2014 সালের একটি কেসের জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল। আব্দুল জব্বার জানান, তিনি ডাক পাওয়ার পর তিনি গেছেন এবং তিনি পূর্ণ সহযোগিতা করেছেন এবং তিনি আরও জানিয়েছেন, যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তে থাকেন তাই বিভিন্ন তথ্য নিয়েও আলোচনা হয়েছে। দেশের স্বার্থে যদি আবার ডাকে অবশ্যই যাব। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। এনআইএর যে চিঠি পেয়েছিলেন তার ভিত্তিতে যে আপনার 27 তারিখে ডাক ছিল এনআইএর দপ্তরে কলকাতায়, সেখানে গেছিলেন এবং ফিরে আসলেন, কি ঘটলো ওখানে? কি আমি 27 তারিখ মঙ্গলবার বেলা 10টার সময় এনআইএ দপ্তরে ঢুকি, নিউ টাউনের নিজস্ব অফিসে, এনআইএর অফিসে। আমাকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার পর 3টির সময় আমাকে রিলিজ করে দেয়, আমি ফিরে আসি। আচ্ছা, 2014 যে কেস, এ বিষয়ে কিছু কিছু আপনি জানেন? সরাসরি না, 2014 কেসের ব্যাপারে আমি কিছু জানিও না, আর 2000 কেসের ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করেও নি। যদিও আমার কিছু প্রশ্নতে মনে হয়েছে ওরা 2014 ওই খাগড়াগড় কাণ্ডের তথ্যর ব্যাপারে কিছু জানার চেষ্টা করছে। তাহলে আপনি কি তাদের সঠিক জিজ্ঞাসাবাদের উত্তর দিয়েছেন? হ্যাঁ, আমি মানে একজন দেশের নাগরিক হিসাবে ওদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে সদর্থক আলোচনা হয়েছে, তথ্যের আদান প্রদান হয়েছে। এনআইএ খুবই এনআইএর সাথে আমি যেমন সহযোগিতা করেছি, অফিসাররাও আমার সাথে খুবই সৌজন্যের। আচ্ছা, একটা প্রশ্ন কি মনে দানা পাচ্ছে না যে হঠাৎ কেন সাহেবনগরে একের পর এক ব্যক্তিকে এভাবে এনআইএ ডাকা হচ্ছে? প্রশ্ন নিশ্চয়ই দানা পাচ্ছে আর কি। তো বর্তমান পরিস্থিতিতে এনআইএর হয়তো এটা দায়িত্বের মধ্যেও পড়ে। ওরা এটা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসাবেও হয়তো তাদের নজরে আছে। এ ব্যাপারে কোনো নেতিবাচক ভাবনা আসার কথা না। আচ্ছা, সামনে কি আর ডাকার কোনো সম্ভাবনা রয়েছে? আমাকে সেভাবে বলেনি আর কি। আমাকে বলেছে যে যোগাযোগ রাখবেন, কোনো তথ্যের দরকার হলে পরে নিশ্চয়ই আপনি জানাবেন। আচ্ছা, যদি সামনে আরও ডাকে আপনি কি যাবেন? নিশ্চয়ই যাব, না যাওয়ার কোনো কারণ নাই। এনআইএর দেশের নাগরিক হিসাবে এনআইকে সহযোগিতা করা, এনআইএ একটা পর্যায়ের, যদিও তদন্তের ব্যাপার এভাবে বাইরে বলা ঠিক না, তাই তারা দেখবে, তবে এনআইএর সাথে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। ধন্যবাদ। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।